আমাদের এদেশের ছাত্র জনতা প্রায় 2000-এর মতো শহীদ হয়েছে, 40,000-এর মতো আহত হয়েছে। এখনো হসপিটালের আপনার বেডে তারা এখনো আপনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যাত্রাবাড়িতে যে ম্যাসাকারটা হয়েছিল, যাত্রাবাড়িতে যে গণহত্যাটা হয়েছিল, এই গণহত্যার যে আপনার যে লিড দিয়েছিল সে ডিবি হারুন। এই ডিবি হারুনের সে একজন স্নেহতুল্য একজন সে সহচর ছিল। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবার যারা আছেন আপনারা জানেন এই ডিবি হারুন, যাকে হাউন আঙ্কেল নামে পরিচিত, এই হাউন আঙ্কেলের সে কার্যালয় যেয়ে এই তহিদ আফ্রিদি বিভিন্ন প্রকার প্রচারণা করত এবং তার সিম্পিতি নেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্র যাতে তাকে ইউজ করে, এজন্য বিভিন্ন যে ইউটিউবার আছে, মিডিয়া আছে, ওই ছাত্র জনতার ওই আন্দোলনের সময় সে সবাইকে ডেকে তাকে ম্যানেজ করার চেষ্টা করেছিল এই তহিদ আফ্রিদির নেতৃত্বে। এবং এই তহিদ আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাস, এই তহিদ আফ্রিদি মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে আমাদের যে তৎকালীন যে 2024-এর 5ই আগস্টের আগে যে আন্দোলনে উত্তাল ছিল যখন দেশ, তখন এই তহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই আন্দোলনকে প্রতিহত করার জন্য সে লাইভে আসে এবং অন্য যে ইউটিউবার আছে তাদের সে ম্যানেজ করার পায়তারা করে এই ডিবি হারুনের নেতৃত্বে। আমি মনে করি ওই যে যাত্রাবাড়িতে যে ম্যাসাকার হয়েছিল, যাত্রাবাড়িতে যে গণহত্যা হয়েছিল, সেই যাত্রাবাড়ির একটি মামলায় এই তহিদ আফ্রিদিকে আর কিছুক্ষণের ভিতরে আমাদের এই বিজ্ঞ সিএমএম আদালতে তাকে তোলা হবে। এখন ইতিমধ্যে সে আমাদের সিএমএমের গারদখানায় তাকে রাখা হয়েছে। আমরা যারা প্রসিকিউশন টিম আছি এবং আমরা যারা সাধারণ আইনজীবী আছি, আমরা মনে করি এরকম ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা মিডিয়া সন্ত্রাস করে, যারা মিডিয়া কু করে, তাদের একটি দৃষ্টান্তমূলক সাজা যাতে তারা পায়, যাতে করে আর কোনোদিন কেউ যাতে এরকম আর মিডিয়া সন্ত্রাস না করতে পারে। আমরা শুনতে পেরেছি তহিদ আফ্রিদিকে 7 দিনের রিমান্ড আয়ো চেয়েছে, যে তদন্তকারী কর্মকর্তা আয়ো তাকে 7 দিনের রিমান্ড চেয়েছি যতদূর আমরা শুনতে পেরেছি। আমরা মনে করি এই ঘটনার মূল উদ্দেশ্য উদ্ঘাটন এবং ওই যাত্রাবাড়ির ম্যাসাকারে অন্য যে আসামিগুলো আছে সেই আসামির গ্রেফতার এবং এই ঘটনার মূল যে মোটিভটা, সেই মোটিভটা উদ্ঘাটনের জন্য এই আসামিকে সর্বোচ্চ রিমান্ডে নিয়ে তার অন্য যে আসামিগুলো আছে এবং মামলা যে সাবস্ট্রিম যে এভিডেন্সগুলো থাকে ওইগুলো উদ্ধারককে তাকে সর্বোচ্চ রিমান্ড নেওয়া উচিত আমরা মনে করি।